লা তাখাফ, কোনো ভয় নেই, কোনো টেনশন নেই, কোনো টেনশন নেই। সার লাঠি, যেই লাঠি ছাড়িয়ে দিছে মুহূর্তের মধ্যে একটা পাক মারিয়া সাপ হয়ে গেছে। সাপ আস্তে আস্তে বড় হইতেছে। খেলাটা কি? যত জাদুকরদের সাপ গিলে আর নবী মুসার সাপ তত লম্বা হয়, যত বড় হয়। সব খাইয়ে ফিনিশ, রওনা করছে। এখন ফেরাউনকে খাবে, জাদুকরকে সব খেয়ে ফেলবে। এতক্ষণ ভয় পাইছিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবার ভয় পাইতেছে ফেরাউন, জাদুকর, গোটা গোষ্ঠী। যে যে এলেম রাখে সে জানে এলেমের দৌরত্ব কত। জাদুকররা যেহেতু জাদু বিদ্যায় পারদর্শী ছিল, ওরা জানে আমাদের চেয়ে বড় জাদুকর এই জমানার মধ্যে কেউ নাই, আমরা সর্বশ্রেষ্ঠ জাদুকর। কাজে নবী মুসা যে লাঠি ছাড়ছে এটা জাদু না, এটা কি না, এটা মুজিজা। মুজিজা শব্দের অর্থ কি? আজিজ করনেওয়ালা। মুজিজা যে অন্যকে অপরক করে দেয় তাকে মুজিজা বলা হয়। নবীদের থেকে যা প্রকাশিত হয় তাহলে মুজিজা, আর এইটাই ওলিদের থেকে যখন প্রকাশিত হয় কারামত, মানে সম্মান। কারামত শব্দের অর্থ কি? সম্মান। তাই নবীদের থেকে যখন অলৌকিক কোনো ঘটনা ঘটে তাকে বলা হয়, জোরে বলেন, মুজিজা। সবাই কথা বলেন না কেন ভাই? কি বলা হয়? এই জিনিসই যখন ওলিদের থেকে ঘটে কারামত। কারামত শোনেন, আর কারামত মুজিজা এইটা নবী বা ওলি নিজের এখতিয়ারিন দিন না, ইচ্ছাধীন না। নবী এবং ওলি ইচ্ছা করলেই মুজিজা দেখাবে, কারামত দেখাবে, এটা পারবে না। এই মুজিজা কার ইচ্ছাধীন? আল্লাহ পাক যখন দিবে তখনই প্রকাশ হবে, যখন বন্ধ করবে আর প্রকাশ হবে না। বিশ্বাস হয় না? দেখেন নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, সে ছিলেন কেনানে। ইয়াকুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়ির দরজায় কূপের মধ্যে নাকি, কিন্তু তার ঘেরান পায় নাই। কিন্তু মিশর থেকে যখন নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জামা দিছে, অমনি ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস কি বলতেছে? আমি ইউসুফের ঘেরান পাইতেছি। এখন বেঈমানরা কি বলবে? বেঈমানরা বলবে দেখো ফাইজলামির জায়গা পায় না। বাড়ির দরজা ইউসুফ সশরীরে ছিল তখন ঘ্রাণ পায় নাই, আর মিশরের মধ্যে জামা দিছে তার ঘ্রাণ পাইছে, ফাইজলামির জায়গা পায় না। কি মারাত্মক ব্যাপার না? মারাত্মক প্রশ্ন না? যে বাড়ির দরজায় ঘ্রাণ পায় না, মিশরের জামার ঘ্রাণ পাইলে কিভাবে? হ্যাঁ, এর নামই মুজিজা। শোনেন, মুজিজা কারামতের অবস্থাটা কেমন? বিজলির মতো। যখন বিজলি আকাশে চমকায় তখন জমিনের সূর্য দেখা যায়, কিন্তু বিজলি যখন বন্ধ হয়ে যায় হাতের পশমও দেখা যায় না, নাকি? বিজলি যখন বন্ধ হয়ে যায় কিছুই দেখা যায়, হাতের পশমও দেখা যায়, কিছুই দেখা যায়। কিন্তু যখন চমকায় একেবারে বালু দেখা যায়, স্পষ্ট ক্লিয়ার। ঠিক যখন নবীদের উপর মুজিজা আসে গোটা দুনিয়া তাদের কাছে স্পষ্ট হয়ে যায়, কিন্তু যখন না আসে গোটা দুনিয়া অন্ধকার হয়ে যায়। বুঝেননি? হযরত নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর তখন মুজিজা আসে নাই, এর জন্য বাড়ির দরজার ইউসুফের ঘ্রাণ পান নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যখন উন্মোচন করিয়া দিয়েছে, ইরাকের ঘ্রাণ তার নাকের মধ্যে চলে আসছে। এইটাই খেলা, এইটাই খেলা। হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামত পর্যন্ত কি হবে এরকম হাজার ঘটনা তিনি বলছেন কি বলেন নাই? অত তাকে যে বিষ খাওয়াইয়া দিছে সে জানে না। আজীব ব্যাপার, হিসাবটা বুঝেন নেই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন বদরের ময়দানে ডাক দিয়া দিয়া যে কে কোন জায়গায় মারা যাবে, অথচ বীরে মাউনার মধ্যে 70 জন হাফেজ শহীদ হয়ে গেল, নিজেই পাঠাইলেন, তখন বুঝলেন না কেন? বুঝেননি? অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দ্বারকে উন্মোচন করিয়া দেন,
যখন দরজা উন্মোচন করিয়া দেন সব ফাঁকা দেখে, যখন কপাট বন্ধ করে দেয় সব অন্ধকার দেখে। এর জন্য আমরা অনেকেই হেরফের করে ফেলাই। আল্লাহ ওয়ালারাও অনেক সময় তাদের থেকে, আল্লাহ ওয়ালাদের থেকে অনেক সময় কারামত প্রকাশিত হয়, কিন্তু নিজের ইচ্ছায় না। আল্লাহ পাক যখন ইচ্ছা করেন তখন তাদের থেকে কারামত প্রকাশিত হয়। কি কথা ঠিক না? তাহলে জাদুকররা তো জানে যে আমাদের চেয়ে বড় জাদুকর কেউ নাই, কিন্তু নবী মূসা যে লাঠি ছাড়ছে, সেই লাঠির যে অবস্থা, এটা তো কোনো জাদু হতে পারে না। এটা কোনো জাদু হতে পারে না। নিশ্চয়ই ইনি আল্লাহর নবী, ইনি আল্লাহর কারবার শেষ। সাথে সাথে ঈমান নিয়ে আস, আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন। এবার ফিরআউন ক্ষিপ্ত হয়ে গেছে। আমি আনছি মূসার বিরুদ্ধে লড়াই করার জন্য, আর তুই তাদের উপর ঈমান আনছস, তার উপর ঈমান আনছস, আজকে আর রাখবো না। ডাইন হাত বাম পাও কেটে দিস, এরপরে শুলের মধ্যে চড়াইয়া দিস। কিন্তু জাদুকররা কি বলতেছে? যত মারো, যত কাটো, যত শুলে চড়াও না কেন, বেঈমান আর হব না। ঈমান আনছি তো আনছি, আর ছাড়বো না। সেকেন্ডের মধ্যে হেদায়েতের মালিক কে? আল্লাহ। সেকেন্ডের মধ্যে। এতক্ষণ ছিল জাদুকর, জাহান্নামের কীট, জাহান্নামের বয়লারের কীট, জাহান্নামের কয়লা। মুহূর্তের মধ্যে আল্লাহ পাক হেদায়েতের মালা পরাইয়া দিয়েছে, এখন জান্নাতের মেহমান হয়ে গেছে। হেদায়েতের মালিক কে? অন্য কেউ না, অন্য কেউ না, আল্লাহ। এর জন্য বারবার বারবার আল্লাহর কাছে হেদায়েত চাইতে হয়। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বললেন, মাওলা হে, তুমি পাঠাইছো ফিরআউনকে হেদায়েত করার জন্য। কাকে দাওয়াত দেওয়ার জন্য মূসাকে পাঠাইছো? তুমি তাকে হেদায়েত দিলা না, কিন্তু জাদুকরকে হেদায়েত দিলা কেন? বিরাট প্রশ্ন। তুমি পাঠাইছো আমাকে ফিরআউনকে হেদায়েত করার জন্য, তার গলার মধ্যে হেদায়েতের মালা পরাইলা না। তুমি জাদুকরদের গলার মধ্যে হেদায়েতের মালা পরাইলা না কেন? মালা। এবার আল্লাহ জবাবটা কি দেয়? খুব মজার জবাব। বলে, দেখ, জাদুকরদেরকে ফিরআউন তোমাকে তাচ্ছিল্য করার জন্য তোমার পোশাক পরাই দিস, তোমার পোশাক পরাই দিস, তোমাকে তাচ্ছিল্য করার জন্য, ঘৃণা করার জন্য। এখন আমি চিন্তা করছি, তোমার পোশাক যাদের গায়ে শোভা পাইছে তাদেরকে আমি জাহান্নামে নিব কিভাবে? তোমার রূপে যারা ধারণ করছে, তোমার গুণে যারা গুণান্বিত হয়েছে, তোমার আকৃতি যারা সাজছে, এদেরকে আমি জাহান্নামে নিব কিভাবে? মূসা শোন, আজকে যদি ফিরআউনও তোমার পোশাক পরতো, আমি ওর গলার মধ্যে হেদায়েতের মালা পরাই দিতাম। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার মুহাব্বত, তার সাথে তার কিয়ামত। লিবাসুত তাকওয়া যালিকা খায়র। লিবাসুত তাকওয়া, খোদাভীতি পোশাক। খোদাভীতি পোশাক জানেন? খোদাভীতি পোশাক কি? যেমন এক ব্যক্তি প্যান্ট শার্ট পরছে, টাই পরছে, তার জন্য কি সিনেমায় যাইতে কোনো বাধা আছে? কিন্তু আপনি টুপি, লম্বা জামা গায়ে দিয়ে সিনেমায় যাইতে, কারণ কি? লিবাসুত তাকওয়া। এই সিনেমায় যাইতে আপনার পোশাক বাধা দিস। কি কথা বলেন না কেন? একজন প্যান্ট পরনেওয়ালা লোক দাঁড়ায় প্রসাব করবে, কেউ কাউকে ডাকলা সে তাকে বাধা দিবে? কিন্তু একজন এই টুপিওয়ালা দাড়িওয়ালা যদি দাঁড়ায় প্রসাব করতে যায়, হ্যাঁ, সমস্ত মানুষ, হ্যাঁ আমি করতেছেন, আমি টুপি করতেছেন কে? সমস্ত হ্যাঁ, কিসে বাধা দিছে? কথা বলেন না কেন? পোশাক, তার লেবাস, লেবাসুত তাকওয়া, এইটাই খোদাভীতি পোশাক। শুনেন, যেই গরুর গলার মধ্যে রশি থাকে না, ওই গরু যদি কারোর ফসল নষ্ট করে, ডাক দিতে কেউ যায় না। কি যায় সেই কোলার মধ্যে, বিলের মধ্যে লড়াইতে? কিন্তু রশি যদি একটা গলার মধ্যে থাকে আর পথ দিয়ে যদি কেউ হাঁটে, দেখবেন টান দেয়। ফসলে পড়লি টান দেয়।
ঠিক তদ্রূপ লেবাসুত তাকওয়া, খোদাভীতি পোশাক এমন এক জিনিস গুনাহ করতে গেলেই মানুষদের টান দেয়, মানুষ ধইরা টান দেয়। সিনেমার কাছে গেলে এই মেয়ে আপনি এখানে আসছেন কেন, আপনি ভুলে আসছেন নাকি? কি কথা বলেন? এই যে আমাদের এই দাড়ি টুপিওয়ালা লোক যদি সিনেমা হলের সামনে যায়, তখন একবার আপনার দিকে তাকাইবার, একবার চেহারার দিকে, ঘটনা কি লোকটা এখানে আসছে কেন, এখানে মনে বলে আসছে। ভাই আপনি এখানে আসছেন কেন, এখানে আপনার জায়গা না, এটা সিনেমা হল। কে টান দিছে? পোশাক টান দিছে। একজন মুসল্লি যদি পোস্টকোয়ার্টারের সামনে যায়, পোস্টকোয়ার্টারের সামনে যায়, অমনি যারা পোস্টকোয়ার্টার গামী তারা বলবে লোকটা এখানে আসছে কেন, ঘটনা কি? হুজুর আপনি ভুল করছেন হুজুর, এটা খুব খারাপ জায়গা, আপনি এখানে আসছেন, জলদি যান। কিসে টান দিছে? পোশাকে টান দিছে। আচ্ছা বলেন তো, একজন প্যান্ট শার্ট পরনেওয়ালা মানুষ যদি মেয়েদের সাথে রাস্তায় দাঁড়ায় আড্ডা মারে, কেউ জিজ্ঞাসা করবে? কিন্তু একজন টুপিওয়ালা, দাড়িওয়ালা, লম্বা জামাওয়ালা যদি মেয়েদের সাথে আড্ডা মারতে যায়, যারাই রাস্তার থেকে যাবে কি বলবে? হুজুর আপনার জন্য এটা ঠিক না, এটা শোভা পায় না, এটা আপনার জন্য শোভা পায় না। লেবাসুত তাকওয়া, লেবাসুত তাকওয়া। দেখবেন প্যান্ট শার্ট পরনেওয়ালা মানুষ যদি আড্ডার মধ্যে থাকে, নামাজ চলে যায়, কেউ জিজ্ঞাসাও করে না। কিন্তু একজন দাড়ি টুপিওয়ালা যদি বৈশা থাকে নামাজে, হুজুর আপনার খেয়াল নাই জামাতে শুরু হয়ে গেছে হুজুর। লেবাসুত তাকওয়া, আল্লাহু আকবার। বুঝেন কি মজা? ইসলাম বুঝলাম না। তুমি ভাবতেছো লেবাসটা কিছু না, কিন্তু লেবাস এমন একটা জিনিস হাজারো গুনার থেকে ফিরাইয়া দেয়, হাজারো নেকের মধ্যে তোমাকে ঢুকাইয়া দেয়, হাজারো নেকের মধ্যে ঢুকাইয়া দেয়। ভাই চলেন, আজকে যে মাহফিল আছে চলেন, আজকে যখন ওয়াজ আছে চলেন, আজকে যে হালকা জিকির আছে চলেন। লেবাস, এই লেবাস তোমাকে গুনার থেকে ফিরাইয়া নেকের কাছে উৎসাহিত করে, ঠিক না? তোমার আমার লেবাসের কোনো গুরুত্ব নাই, কিন্তু অন্যান্য বিধর্মীদের নিশ্চিত লেবাসের প্রতি গুরুত্ব আছে, বিশ্বাস হয় না? দেখো আমাদের দেশের উকিল গাউন পরে, গাউন টাই পরে, জজেরা। গাউন কাদের পোশাক জানো? আরে খ্রিস্টানদের, পাদ্রীদের পোশাক। খ্রিস্টান এটা ধর্মী, ডাইরেক্ট ধর্মীয় পোশাক। এই আমাদের ওই বেঞ্চ অফিসার সাহেব আছে, সভাপতি সাহেব, গাউন এটা ডাইরেক্ট পাদ্রীদের, ধর্মগুরুদের, ধর্মযাজকদের পোশাক। ব্রিটিশ দেখেন তাদের ঠিকই সেন্স ঠিক আছে, কিন্তু মুসলমানের গোষ্ঠীর সেন্স ঠিক নেই, মুসলমানের সেন্স ঠিক নাই। আচ্ছা বলেন তো, আইনের সাথে, ওকালাতির সাথে, বিচারের সাথে এই গাউনের টাইয়ের কি সম্পর্ক? কোনো সম্পর্ক নাই। অথচ ব্রিটিশ ল করছে, ল, আইন, প্রত্যেকটা উকিলকে গাউন পরতে হবে, টাই থাকতে হবে, এবং জজ যখন জাজমেন্ট দিবে তখন তার গায়ে গাউন থাকতে হবে, এখানে টাই থাকতে হবে জাজমেন্ট দিতে গেলে। বুঝেন? লর্ড মানে কি? আল্লাহ। লর্ড মানে আল্লাহ, খোদা, লর্ড। দেখবেন হাইকোর্টের সামনে একজন উকিল বারবার মাই লর্ড, মাই লর্ড, মাই লর্ড। এটা ব্রিটিশ কালচার করছে, তোমার আমার খবর নেই। মুসলমান তো কাউর সামনে মাথা নত করে না, একমাত্র আল্লাহর সামনে মাথা নত করে। অথচ ব্রিটিশ কালচার 92% মুসলমানদের দেশে সেই ব্রিটিশ ল মানুষের সামনে মাথা নত করতে বাধ্য করছে আইন করিয়া। তোমার আমার পোশাকের গুরুত্ব নাই, কিন্তু ঠিকই তারা ধর্মীয় পোশাক গাউন পরাইয়া দিচ্ছে, ঠিকই তাদের ধর্মীয় পোশাক টাই। টাই বুঝেন? এটা কিসের চিহ্ন আপনারা জানেন না কেন? খ্রিস্টানদের ধারণা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে শুলে চড়ানো হয়েছে, শুলে এই ফাঁসি দেওয়া হয়েছে, এর জন্য তারা এরকম টাই ফাঁসি দিয়া পড়ে, ওইটার চিহ্ন রাখার জন্য। এটা খাস খ্রিস্টানদের পোশাক, টাই খাস খ্রিস্টানদের পোশাক, খাস খ্রিস্টানদের। এরকম করে তারা এইটা এরকম বাঁধে এর জন্য যে এইটা ওই যে নবী
ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাঁসিতে ঝুলে যেরকম এই টান দিলে, ঠিক এর জন্য এইটার চিহ্ন দেওয়ার জন্য। বুঝেন? খবর নেই, মুসলমানদের পোশাকের কোনো খবর নেই। প্রত্যেকটা খ্রিস্টান ক্রুশ চিহ্ন রাখবে, ক্রুশ চিহ্ন, ক্রুশ যোগ চিহ্ন। দেখছেন আগে ডাক্তারদের ক্রুশ চিহ্ন ছিল, এটা খ্রিস্টানদের খাস একটা চিহ্ন। তারা ভাবছে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে শুলে চড়াইছে, সেই শুলের চিহ্নটা এরকম, এই এই দুই হাত এবং সোজা এরকম ক্রুশের মতো হয় না? বুঝেন নাই? এই এই ক্রুশ চিহ্ন, এটা হলো খ্রিস্টানদের খাস একটা চিহ্ন। এর জন্য প্রত্যেকটা খ্রিস্টানদের গলার মধ্যে ক্রুশ চিহ্ন থাকবে। এরা সবসময় চুমা দিবে। তাদের ধারণা ক্রুশকে যদি কেউ শ্রদ্ধা সম্মান করে, সে যত গুনাহ করে সব মাফ হয়ে যায়। এটা তাদের ধারণা, বিশ্বাস। এর জন্য গোটা দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি গুনাহ করে খ্রিস্টানরা। ওদের মতো পাপ কেউ করে না। কারণ কি? ওদের বিশ্বাস নবী ঈসা তো আমাদের পাপ মোচন করার জন্যই শুলে চড়ছে। সে নিষ্পাপ ছিল, সে কেন শুলে চড়বে? সে তো শুলে চড়ছে অগ্রিম কিয়ামত পর্যন্ত ঈসাই দুনিয়াতে আসবে, তারা যত পাপ করবে অগ্রিম মাফ করার জন্য সে শুলে চড়ছে। কাজে ঈসাই অনুসারীদের আর কোনো পাপ নাই, শুধু করতে হবে কি ওই ক্রুশকে চুম্বন করতে হবে, শ্রদ্ধা নিবেদন করতে হবে, আর মাঝে মাঝে মেরিকে গিয়া একটু তপস্যা করতে হবে, সমস্ত গুনাহ মাফ। ওই ধারণার থেকেই আমাদের দেশে কিছু ভণ্ডরা, ওরিয়েন্টালিস্টরা ওই বিশ্বাস থেকেই আমাদের মুসলমানদের মধ্যে বিশ্বাস ঢুকাইয়া দিছে, আমি পীরের ভক্ত হইছি, পীরের মুরিদ হইছি, বাবার ভক্ত হইছি, কাজে আমার কোনো টেনশন নাই, আমার নায়ের মাঝি আমার বাবা, আমার গুরু, কাজে আমি যতই অন্যায় করি না কেন আমি ধর্তব্য হব না, আমি শাস্তি ভোগ করব না, কারণ আমার গুরু আছে, আমাকে সব মাফ করাই নেবে। ওই ধারণার থেকে ওরিয়েন্টালিস্টরা, ওই খ্রিস্টানদের ওই ধারণা আমাদের মধ্যে ঢুকাইয়া দিচ্ছে। এর জন্য দেখবেন হাজারো লক্ষ মুসলমান আছে যারা তো ভক্ত ঠিকই, তারা ভক্ত কিন্তু নামাজের ভক্ত না, তারা ভক্ত কিন্তু রোজার ভক্ত না, তারা ভক্ত ইবাদতের ভক্ত না, তারা ভক্ত আমার আল্লাহর ভক্ত না, তারা ভক্ত আমার নবীর ভক্ত না। ওরা ল্যাংটা শাহের ভক্ত, কেল্লা শাহের ভক্ত, ওরা গাজা শাহের ভক্ত, ওরা কবর শাহের ভক্ত। ওরে গাধা, ওরে গাধা রে, যদি কেউ কাউকে জান্নাতে নিতে পারত, তাহলে আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আপন চাচা আবু তালেবকে জান্নাতে নিতে পারলেন না কেন? হ্যাঁ, যদি কেউ কাউকে জান্নাতে নিতে পারত, তাহলে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে জান্নাতে নিতে পারলেন না কেন? যদি কেউ কাউকে জান্নাতে নিতে পারত, তো নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবাকে জান্নাতে নিতে পারলেন না কেন? যদি কেউ কাউকে জান্নাতেই নিতে পারতো, তো আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্বামী ওই ফেরাউনকে কেন জান্নাতে নিতে পারলো না? যদি কেউ কাউকে জান্নাতে নিতে পারতো, তো হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রীকে জান্নাতে নিতে পারবেন না কেন? কারণটা কি? যদি কেউ কাউকে জান্নাতে নিতে পারতো, তো ইকরামা রাদিয়াল্লাহু তাআলা তার বাবা আবু জাহেলকে জান্নাতে নিতে পারবেন না কেন? কেউ যদি কাউকে জান্নাতেই নিতে পারতো, তাহলে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা তার বাবা ওলীদকে কেন জান্নাতে নিতে পারবেন না? জান্নাতে নেওয়ার মালিক কে? আল্লাহ। একমাত্র কে? আল্লাহ। তা বলতে হুজুর আপনারা আসছেন কেন? হেদায়েতের মালিক আল্লাহ বললেন, জান্নাতে নেওয়ার মালিক আল্লাহ, জাহান্নাম থেকে বাঁচাবার মালিক আল্লাহ, আপনারা আসছেন কেন? আপনাদের কাজটা কি? আমরা আসছি পথ প্রদর্শন করার জন্য। কিসের জন্য? মুর্শিদ হিসাবে আসি। মুর্শিদ মানে পথ প্রদর্শক। আমাদের কাজ হলো পথ প্রদর্শন করা। এইটা জান্নাতের পথ, এইটা জাহান্নামের পথ। এইটা জান্নাতের পথ, এইটা জাহান্নামের পথ। সালেকের কাজ পথে চলা, মুর্শিদের কাজ পথ দেখাইয়া দেওয়া, আমার মাওলার কাজ জান্নাতে পৌঁছাইয়া দেওয়া। সহজ। উস্তাদের কাজ পড়া শিখাইয়া দেওয়া, ছাত্রের কাজ পড়া মুখস্থ করা, এক্সামিনারের কাজ পাশ করাইয়া দেওয়া, নাকি ভাই?
আর তুমি ভাবছো আমি তোমাকে জান্নাতে নিয়ে যাবো? জি না। জাহান্নাম থেকে নাজাত দিয়ে দেবো? আমার নবী ইচ্ছা করলে কাউকে জান্নাতে দিতে পারবে না। তুমি কি জানো আল্লাহ নবী কি বলছেন? আল্লাহ নবী বলেন আল্লাহর রহমত ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে না। সাহাবারা প্রশ্ন, আপনি? বলে আমিও না। আল্লাহ নবী নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান আমিও আল্লাহর রহমত ব্যতীত জান্নাতে যেতে পারবো না। নবীর কথা। তুমি কি ভাবতেছো? কি ভাবতেছো কি তুমি? দোয়া তো হুজুর দোয়া নেই কেন? দোয়া দেন কেন? সুন্নত। এটা কি ভাই? সুন্নত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করছেন, ফাদআ লাহু ফামাসা রাসাহু ফাদআ লাহু। বাচ্চাদেরকে নিয়ে আসছে, নবী আলাইহিস সালাম ফামাসা রাসাহু ফাদআ লাহু, মাথার মধ্যে মোছাই করছে, দোয়া করছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মার জন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বললেন, ইয়া নবী আল্লাহ, আমার মা হেদায়েত পায় নাই, আমাকে ঘৃণা করে, আপনি তার জন্য দোয়া করেন, হেদায়েতের দোয়া করেন, আল্লাহ যেন হেদায়েতের মালা পরায়া দেয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করছেন, আল্লাহ পাক রব্বুল হেদায়েতের মালা পরায়া দিয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া নবী আল্লাহ, আমি তো মুমিন, ঈমান আনছি আপনার উপরে, বিশ্বাস করি আপনাকে, আল্লাহর উপরে ঈমান আনছি, আপনাকে নবী হিসেবে মানছি, লেকিন আমার মা এখনো মুশরিক, খুব বকাবাজি করে, গাড়ি যাওয়ার সাথে সে গালাগালি করে, মুশরিক তো মেজাজ খারাপ হয়ে যায়, বুড়া মানুষ, আমি অন্য ধর্ম গ্রহণ করছি, মেজাজ খারাপ, এক্সের গালাগালি করে। একটু আল্লাহর কাছে হাত তুলেন যেন মাওলা হেদায়েতের মালা পরায় দেয়। আর সহ্য হয় না, হাত তুলবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু পয়রা দৌড় বাড়ির দিকে। মানুষ বলছে, আবু হুরায়রা কোথায় যাও, দৌড়াইতেছো কেন, কি হইছে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলতেছে, আমাকে নিষেধ করিও না, বাধা দিও না, আল্লাহ নবী আমার মার হেদায়েতের জন্য হাত তুলছে, এখন আমি দৌড়াইতেছি বাড়ির দিকে, কি আমি আগে পুষতে পারি না, আমার নবীর দোয়া আগে পুষে, দেখার জন্য দৌড়াইতেছে, বাধা দিও না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলতেছেন, আমি বাড়ির দরজায় গিয়ে সালাম দিলাম, সালামের জবাব আসছে, আমি বুঝতে পারছি আমি আগে পুষতে পারি নাই, আমার নবীর দোয়া আমার ঘরে আগে পৌঁছে গেছে। আম্মু ইজাজত আছে ঘরে ঢোকার, অপেক্ষা করো, অপেক্ষা করো, একটু পরে ঢুকো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু ফরমান, কিছুক্ষণ পরে আম্মু দরজা খুললেন, আমি দেখলাম তার মাথার থেকে টপ 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 করে পানি পড়তেছে, গোসল করছে। আবু হুরায়রা, আমি ছিলাম নাপাক, মুশরিক, আমাকে কলেমা পড়াও, আমি দ্বীন গ্রহণ করব। মুসলিম শরীফের মধ্যে হাদিস আসছে, হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওমর ইবনে খাত্তাবকে বলতেছেন, কাকে? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি গোটা নবীদের পরে